জাদুমণি? এত ভয় থাকলে প্রেম করার দরকার নেই, ছেড়ে দাও। আমাকে একটু সত্য কথা বলবে? তুমি যেরকম সুন্দরী বউ স্বপ্ন দেখবে, আমি কি সেরকম, নাকি তার চেয়েও সুন্দরী? আমাদের সিনেমার ইতিহাসে নায়ক নায়িকার অনস্ক্রিন কেমিস্ট্রি সবসময় একটি বড় আকর্ষণ। কারণ দর্শকরা সিনেমা হলে যায় শুধুমাত্র গল্পের জন্য নয়, যায় অনুভূতির জন্য। আর সেই অনুভূতির কেন্দ্রবিন্দুতেই থাকে নায়ক নায়িকার রসায়ন। তুমি ক্লাসের সবার সামনে ধরিয়েছো আমার কান, আর আমি সবার সামনে তোমাকে দিয়ে ধরিয়েছি আমার পা। যেভাবে তারা চোখে চোখ রাখে, যেভাবে সংলাপ বলে, যেভাবে তাদের প্রেম, কষ্ট আর ভালোবাসা পর্দায় জীবন্ত হয়ে ওঠে, সেই জাদুই তো আমাদের বারবার ফিরিয়ে আনে প্রিয় সেই জুটির কাছে। আপনার ডায়েরিটা। থ্যাংক ইউ। ছবিগুলো ছিঁড়ে ফেলেছি। দাঁড়াও দাঁড়াও, এটা ছিঁড়তে পারবে? বাংলা সিনেমার সোনালী সময় থেকে আজ পর্যন্ত এমন 3 জুটি আছে যারা তাদের সময়কে সংজ্ঞায়িত করেছে নিজেরাই। তারা শুধু সিনেমার পর্দায় নয়, দর্শকদের হৃদয়েও প্রেমের প্রতীক হয়ে গেছেন। তো আমাদের আজকের আয়োজনে এমনই 3 জুটিকে নিয়ে জানতে পারবেন যারা তাদের নিজ নিজ সময়ে সবচেয়ে সেরা ছিল। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের বাংলা সিনেমার নায়ক নায়িকার সেরা 3 জুটিকে নিয়ে। তো আমাদের আজকের আয়োজনে 3 নম্বরে রয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের সময়কাল ছিল 2006 সাল থেকে 2016 সাল পর্যন্ত। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এই জুটির জনপ্রিয় কিছু সিনেমা হচ্ছে কোটি টাকার কাবিন, মায়ের শপথ, শুভ বিবাহ এবং রয়েছে ঢাকার কিং এবং লাভ ম্যারেজ। শাকিব খান ও অপুর কেমিস্ট্রি ছিল একদম বাণিজ্যিক যুগের শ্রেষ্ঠ উদাহরণ। দুজনের সিনেমা মানেই হিট। তারা প্রথম একসাথে কাজ করেন কোটি টাকার কাবিন সিনেমায়, আর সেখান থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য ম্যাজিক। অপুর চঞ্চল অভিনয় ও হাসি আর শাকিব খানের রোমান্টিক চোখ, দুজনের মধ্যে এমন এক স্বাভাবিক মিল ছিল যেটা স্ক্রিপ্ট ছাড়াও দর্শককে টেনে রাখত। তাদের রোমান্টিক দৃশ্য হোক কিংবা আবেগ ঘন ঝগড়া, সবকিছুই বিশ্বাসযোগ্য লাগত। একসাথে 70টির বেশি সিনেমায় অভিনয় করে তারা হয়ে গেছে বাংলা সিনেমার সবচেয়ে সফল অনস্ক্রিন দম্পতি। তাদের রসায়ন এতটাই গভীর ছিল যে অনেক দর্শক বাস্তব জীবনেও তাদের দম্পতি ভাবতেন। তবে দর্শকদের সেই ভাবনা পরে অবশ্য সত্যিও হয়েছিল। তবে কিছু সময় পরে একঘেয়েমি চলে আসে চরিত্রে, কিন্তু তবুও শাকিব খান ও অপু বিশ্বাসের কেমিস্ট্রির জনপ্রিয়তা কখনোই হারায়নি। আধুনিক দর্শকদের কাছে এখনও তারা বাণিজ্যিক সিনেমার রোমান্টিক কিং অ্যান্ড কুইন হয়ে আছেন। আহা, কি হলো? শুরু করো না। ওগো শুনছো? ও মেঘনা চাইতে পেয়েছি বৃষ্টি। এরপর আমাদের আজকের লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে মান্না ও মৌসুমীর জুটিটি। এই জুটির সময়কাল ছিল 1990 সাল থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত। নাকি জেনেও না জেনার ভান করছেন? কি বলতে চাও তুমি? কমিশনারের হাতে বেল্ট ধরিয়ে দিয়ে মুখে রেজিগনেশনের কথা বললেই চাকরি চলে যায় না। তাদের জনপ্রিয় কিছু সিনেমার মধ্যে রয়েছে বীর সিপাহী, লাল বাদশা, মন আমার মন পাগল, বাঁচবো তোমার প্রেমে, অন্য জীবন এবং রয়েছে আম্মাজান সিনেমাও। মান্না মৌসুমীর অনস্ক্রিন কেমিস্ট্রি এক কথায় বাস্তবধর্মী ও হৃদয় ছোঁয়া। তারা শুধু প্রেমে নয়, সমাজে, পরিবারে আর দায়িত্বের কথাও তুলে ধরেছেন একসাথে। তাদের জুটির মধ্যে ছিল একটা মর্যাদাপূর্ণ ভালোবাসা, যেখানে মান্না ছিলেন দায়িত্বশীল শান্ত নায়ক আর মৌসুমী ছিলেন আবেগী ও সংবেদনশীল নারী। নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু তোমার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে আমি মেনে নিতে পারবো না। মান্না ও মৌসুমীর অনেকগুলো সিনেমায় রয়েছে যেই সিনেমার সংলাপগুলো আজও দর্শকদের মুখে মুখে। দর্শকরা এই জুটিকে ভালোবেসেছেন কারণ তারা বাস্তব প্রেমের প্রতীক ছিলেন। তাদের পর্দার প্রেমটা কৃত্রিম লাগত, বরং মনে হতো এই দুজন মানুষ সত্যি একে অপরকে বুঝে, শ্রদ্ধা করে। তাই তো মান্নার মৃত্যুর পর মৌসুমী বলেছিল, মান্না শুধু আমার সহ অভিনেতা নয়, সে ছিল আমার দেখা সবচেয়ে সেরা নায়ক। এই মন্তব্যেই বোঝা যায় তাদের বন্ধন কতটা গভীর ছিল। জানে জানুক জগৎবাসী আমি তোকে ভালোবাসি। এরপর আমাদের আজকের লিস্টের প্রথম স্থানে রয়েছে সালমান শাহ ও শাবনূর জুটি। তাদের সময়কাল ছিল 1993 সাল থেকে 1996 সাল। না, তুমি আমার গায়ে হাত তুলে কোন সাহসে? কিসের এত অহংকার তোমার? তাদের জনপ্রিয় কিছু সিনেমার মধ্যে রয়েছে তুমি আমার, আনন্দ অশ্রু, বিচার হবে, প্রেম পিয়াসী ও সুজন সখী। এখন আসি সেই জুটিতে যাদের নাম শুনলেই এখনও দর্শকদের চোখ ভিজে যায়, মন চলে যায় 90-এর দিনগুলিতে। সালমান শাহ আর শাবনূর, তারা দুজনেই ছিলেন যেন পর্দার জন্য জন্ম নেওয়া এক জুটি।
সালমানের রোমান্টিক এক্সপ্রেশন, তার সংলাপের মাধুর্য আর শাবনূরের চোখের ভাষা। এই দুই জিনিস মিলে পর্দায় এমন এক কেমিস্ট্রি তৈরি করেছিল যেটা আর কেউ আজও রিপ্লেস করতে পারেনি। তুমি আমার সিনেমায় প্রেমের দৃশ্য হোক বা আনন্দ অশ্রু সিনেমায় কান্না মেশানোর দৃশ্য, তাদের প্রতিটি সংলাপ, প্রতিটি হাসি যেন দর্শকদের হৃদয়ে সরাসরি ছুঁয়ে যেত। সালমান শাহ মারা যাওয়ার পর শাবনূর এক সাক্ষাতে বলেছিল, সালমানের সাথে অভিনয় মানেই ছিল এক অন্য জগৎ। এই মন্তব্যই বলে দেয় তাদের কেমিস্ট্রি শুধু অভিনয় ছিল না, ছিল হৃদয়ের এক মিলন। তারা ছিলেন বাংলা সিনেমার প্রেমের স্বপ্ন জুটি এবং আজও তারা রয়েছে দর্শকদের হৃদয়ের মুকুটে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। বাংলা সিনেমার ইতিহাসে এই তিনজন জুটি তাদের নিজেদের সময়ে রাজত্ব করেছেন। কেউ ছিলেন 90 দশকের আবেগের প্রতীক, কেউ ছিলেন বাস্তবতার মুখ, আবার কেউ ছিলেন বাণিজ্যিক সাফল্যের প্রতীক। সালমান শাহ শাবনূর মানেই ছিল হৃদয়ের স্পর্শ, মান্না মৌসুমী মানেই ছিল দায়িত্ব আর শ্রদ্ধার প্রেম, শাকিব খান ও অপু বিশ্বাস মানে ছিল জনপ্রিয়তা ও বিনোদনের মিশ্রণ। তিন জুটি দেখিয়েছে ভালোবাসা প্রকাশের ধরন সময়ের সাথে বদলায়, কিন্তু দর্শকদের অনুভূতি একই থাকে। আর এই কারণে হয়তো আজও আমরা আনন্দ অশ্রু, মন আমার মন পাগলা বা কোটি টাকার কাবিন এই সিনেমাগুলো আমরা বারবারই দেখি। কারণ এই সিনেমাগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের আবেগ, আমাদের যৌবন, আমাদের স্মৃতি। তো গাইস, আপনার মতে কোন জুটির কেমিস্ট্রি সবচেয়ে স্বাভাবিক, সবচেয়ে বাস্তব আর সবচেয়ে হৃদয় ছোঁয়া ছিল? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।